গরমটাই না পড়েছে, কিছুই যেন খেতে ভালো লাগছে না। যা বলেছিস। দেখ না, সেদিনকে ফেসবুকটা স্ক্রল করতে করতে একটা রেসিপি দেখছিলাম। সেই রান্নাটা একটু ট্রাই করলে কিন্তু হয়। একটা রাজস্থানি রেসিপি। আর এটা মেনলি রাজস্থানে কেন খায়, মানে তো খুব ব্লু বয়। তা আমাদের এখন তো ওয়েদারটা খুবই গরম চলছে, খেতে ইচ্ছা করছে না, তো এখন এটা ট্রাই করলে খুব ভালো লাগবে। এটা টেস্টিও হয় খেতে খুব। প্রথমে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে, সাদা জিরে, মৌরি আর কারি পাতা। আর আলাদা করে একটা মশলা আমি করব, সেই মশলার জন্য আমি নেব হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন আর ধনে গুঁড়ো। পাকা তেঁতুলটা কি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছো? হ্যাঁ, একটু গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় আরো ভালো হয়। আচ্ছা, এবার রান্নাটা আমি স্টার্ট করব। আচ্ছা, স্টার্ট করার আগে আমি একটা বাটিতে সব মশলাগুলো, গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো সব নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে গুলে নেবো। তেলে তো ধোঁয়া উঠছে গো। হ্যাঁ, এইবার আমার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে নেবো। আর ওয়েট করবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে পেঁয়াজগুলো, ততক্ষণ পর্যন্ত আমি একটু চাপা দিয়ে, ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। পেঁয়াজগুলো এবার দেখ ব্রাউন হয়ে গেছে। এবার ধীরে ধীরে সব পেঁয়াজগুলো আমি তুলে নেবো। আর ওই তেলেতেই আমার আগে থেকে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যে ফোড়নগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর লম্বা করে টুকরো করে রাখা আদা টুকরোগুলো দিয়ে আরো ভালো করে মিক্স করব। মিক্স করার কিছুক্ষণ পর হাফ টি স্পুন মতন হিং অ্যাড করব, করে ভালো করে সবটা মিক্স করে নেবো। এবার কি গুলে রাখা মশলাটা দিয়ে দিলে? হ্যাঁ, গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি। ও, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর তারপরেই আমি ওই গুলে রাখা তেঁতুলের পাল্পটা অ্যাড করে দিচ্ছি। এরপর গ্রেভিটা একটু ফুটে গেলে পেঁয়াজ ভাজাগুলো আমি দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে খানিকক্ষণ পর খুলে দেখবো জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা যদি শুকিয়ে যায় তাহলে গ্যাস অফ করে দেবো। আচ্ছা, এই রেসিপিটা কিসের সাথে ভালো করে যায়? এটা গরম ভাতের সাথে তো খুব ভালো লাগবেই। এছাড়াও তুই পরোটা কিংবা রুটি এই দিয়েও ট্রাই করতে পারিস, তাতেও খুব ভালো লাগবে। আর গরমের দিনে তো খুব ভালো লাগবে এই রেসিপিটা।